ইসলামের ইতিহাসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক বিস্ময়কর নেতা। দ্বিতীয় খলিফা হিসেবে তার ন্যায়পরায়ণ শাসন, প্রশাসনিক দক্ষতা ও কঠোর নীতি বিশ্ব ইতিহাসে অনন্য। তবে তার জীবন যেমন সাহসিকতায় ভরা ছিল, তেমনি তার শাহাদাতও ছিল ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায়। খলিফা ওমরের শাহাদাতের সেই মর্মান্তিক মুহূর্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণ শাসন, প্রশাসনিক দক্ষতা ও কঠোর নীতির মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থায় অনন্য নজির স্থাপন করেছিলেন তিনি। একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদের সাথে নিয়ে মদিনায় যাচ্ছিলেন। এ সময় পথের পাশে এক দোকানে প্রবেশ করেন, যার মালিক ছিলেন এক অগ্নিপূজক নাম আবু লুলু। তিনি লৌহ কারিগরি, কাঠের কাজ এবং পেষণ যন্ত্র অর্থাৎ জাতা তৈরিতে দক্ষ ছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আমি শুনেছি তুমি এমন এক পেষণ যন্ত্র বানাতে পারো যা বাতাসেও চলে। তখন আবু লুলু উত্তরে বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, সে কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। কিছুদিন পর আবু লুলু একটি বিশেষ খঞ্জর তৈরি করল। সেটির দুই দিকে ধারালো ফলার ব্যবস্থা ছিল। সে সেই খঞ্জর 1 মাস ধরে বিষে ডুবিয়ে রাখল, যাতে সামান্য আঘাতেও নিশ্চিত মৃত্যু ঘটে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লিবৃন্দ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে 1টি বা 2টি বাতি জ্বলত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়। আমিরুল মুমিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যাওয়া সহজ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাকাত শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন। ইয়াকা নাস্তাইনু পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তে আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে, একটি বুকে, একটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি। সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হ্যাচকা টানে ফেলে দিয়েছিল পেট। ওমর তখন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। এ সময় ঘাতক আবু লুলু পালানোর চেষ্টা করে। সে মুসল্লিদের কাতারের মধ্য দিয়ে দৌড় দেয় এবং পথে বাধা পাওয়া মাত্রই একে একে ছুরিকাঘাত করতে থাকে। মোট 13 জন মুসল্লিকে সে আঘাত করে, যাদের মধ্যে 7 জন ঘটনাস্থলেই শহীদ হন। অবশেষে সাহাবীরা তাকে ঘিরে ফেললে বিষাক্ত খঞ্জর দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে সে। আবু লুলুর আঘাত এতটাই মারাত্মক ছিল যে হযরত ওমরের অন্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে এসেছিল। তাকে যখন দুধ খাওয়ানো হচ্ছিল, সেই দুধ বাইরে বের হয়ে আসছিল। একজন মুসলমানের কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার অন্যতম উদাহরণ। জ্ঞান ফিরে পাবার পরপরই সর্বপ্রথম মুসল্লিরা আক্রমণের সময় ছেড়ে যাওয়া নামাজ আদায় করেছেন কিনা তার খোঁজ নিয়েছেন এবং নিজেও নামাজ আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন তার উপর কে আক্রমণ করেছিল। তখন অগ্নিপূজক আবু লুলুর কথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে এক আল্লাহর জন্য একটা সিজদাও করেননি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণ না হওয়ায় এই শুকরিয়া আদায় করেন। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো, হায় আমিরুল মুমিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। তার শাহাদাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি। হযরত ওমর এমনই এক ব্যক্তি ছিলেন যে তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। তিনি সেই উমর যিনি নিজে বলেছিলেন তিনি বেঁচে থাকতে দ্বীন ধর্মের ক্ষতি হতে দেবেন না। আরিফ হাসান, এটিএন নিউজ।